সো দেখো অক্সিডেশন অফ অ্যালকেন, তাহলে ফার্স্ট যেটা বললাম যে নাম্বার এ যেটা এডেক্সেল এর জন্য আমি এখানে পরে লিখে দিব যে কোল্ড dilute acidified KMnO4 ওকে যদি এই কন্ডিশনে যদি রিঅ্যাকশনটা হয় যে এখানে আমরা এটা নিচ্ছি যে কোল্ড ডাইলিউট অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট সলিউশন, তাহলে এই ফার্স্ট এরটাতে হচ্ছে কি হবে যে অ্যালকিন যেটা আছে এটা হচ্ছে কি অ্যালকেন, অ্যালকিনের ফর এক্সাম্পল ইথিন, এইখানে হচ্ছে কি হবে আমি প্রোডাক্ট আগে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। প্রোডাক্টটা বলছে যে ডাইঅল হবে, ডাইঅল মানে কি এই যে ডাবল বন্ডটা বিকাম সিঙ্গেল বন্ড হচ্ছে আর আমরা বলছি যে এখানে নরমালি কি হচ্ছে দুইটা নিউ বন্ড ফর্ম করছে, রাইট? তাহলে এই যে দুইটা নিউ বন্ড ফর্ম করবে, নিউ বন্ড দুইটা কি হবে এখানে একটা OH অ্যাড হবে, এখানে একটা OH অ্যাড হবে, দ্যাট ইজ এটাকে আমরা বলছি ডাইঅল। ডাই মানে টু, অল মানে হচ্ছে কি অ্যালকোহল, দ্যাট ইজ ডাইঅল প্রোডিউস হচ্ছে এখানে। ওকে, তাহলে এটা কিভাবে হয় সেটা হচ্ছে এখন বিষয়। সো এটা তোমার ফার্স্টে মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট হচ্ছে ডাইঅল, তাহলে এই ডাইঅলটা হচ্ছে কিভাবে প্রোডিউস হয় যে অ্যালকিনের সাথে যদি আমরা কোল্ড অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট, এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? কোল্ড অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট একটা মিক্সচার, অ্যাসিডিফাইড মানে কি অ্যাসিড দিতে হবে ওখানে, কোল্ড মানে নরমাল কন্ডিশনে, তাহলে এই মিক্সচার থেকে এখানে কি আসবে অক্সিডেশনের জেনারেলি হচ্ছে আমরা এই অক্সিজেন অ্যাড হবে। অক্সিডেশন মানে কি অ্যাডিং অক্সিজেন, তাহলে এখানে দেখো অক্সিজেন অ্যাড হলে তার ওয়েজ ফর্ম করবে না, তাহলে ওয়েজ ফর্মেশনের জন্য এখানে কি দরকার ওই সলিউশন, এটা তো অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট ডাইলুট সলিউশন, তাহলে এই সলিউশন থেকে ওয়াটারও এখানে অ্যাড হবে। তাহলে দেখো ওয়াটারে এখানে অক্সিজেন আমরা কয়টা নিব এবং অক্সিজেনটাকে থার্ড ব্র্যাকেট ফর্মে রাখতে হয়, এটা হচ্ছে একটা স্টাইল অক্সিডেশন রিঅ্যাকশনের শো করার ক্ষেত্রে। আর ওয়াটারে দেখো একটা দুইটা হাইড্রোজেন আছে একটা অক্সিজেন আছে, আর এখানে OH এর জন্য ডাইঅল একটা OH একটা অক্সিজেন একটা হাইড্রোজেন, তাহলে দুইটা OH এ কি আছে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন, তাহলে আমার এখানে কিন্তু অ্যালকিনের সাথে যে রিঅ্যাকট্যান্ট অ্যাড হচ্ছে সেখান থেকে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন আসতে হবে, তাহলে ওয়াটারে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে, তাহলে এই মিক্সচার থেকে একটা অক্সিজেন যদি আসে তাহলে কিন্তু এই অক্সিজেন আর ওয়াটার মিলে কিন্তু এই যে দুইটা OH ফর্ম করতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে এই যে ডাইলিউট বা অ্যাসিডিফাইড বা ম্যাঙ্গানেট এইগুলো রিঅ্যাক্ট করবে না, অক্সিডাইজিং এজেন্ট, সে কি করবে অক্সিডেশনে হেল্প করবে। তাহলে অক্সিডেশন কি অ্যাডিং অক্সিজেন, দ্যাট ইজ অক্সিজেন প্রোভাইড করবে, তাহলে ওই মিক্সচার থেকে এখানে অক্সিজেনটা আসবে আর ওই সলিউশন থেকে ওয়াটার আসবে, এসে এই দুটো মিলে কি ফর্ম করবে দুটো OH গ্রুপ ফর্ম করবে এবং OH গ্রুপ দুটো এখানে দুটো কার্বন ডাবল বন্ড কার্বনের সাথে এটা অ্যাডেড হবে এবং ফাইনালি কি ফর্ম করছে ডাইঅল ফর্ম করছে। ক্লিয়ার? এই পার্টটা হচ্ছে ফর এডেক্সেল and Cambridge both. Okay, for Edexcel and Cambridge, for both Edexcel and Cambridge. Okay, তোমাদের দুজনে মানে Edexcel Cambridge যারা আছে সবার জন্যই এটা আছে, বাট এখন যেটা দেখাবো সেকেন্ড যেটা আছে এটা অনলি ফর Cambridge, Edexcel এ নাই। সো যারা Edexcel আছে তাদের জন্য এই সেকেন্ড যেটা দেখাবো হট কন্ডিশন, এটার জন্য টেনশন করার কিছু নেই। বাট এটাকে সবাই বুঝেছো কিনা যে ফার্স্ট যেটা দেখলাম যে ডাইওয়াল ফর্ম করছে, এখানে ডাইওয়াল ফর্ম করছে, এটা ক্লিয়ার কিনা? দেখো এটার নাম কি হবে 1 2 এক নম্বর এবং 2 নম্বর কার্বনে কিন্তু ডাইওয়াল আছে, 1 2 ডাইওয়াল ইথেন এভাবেই করা যায়, অথবা ইথেন অন টু ডাইওয়াল, ইথেনের 1 নম্বর এবং 2 নম্বর কার্বনে অ্যালকোহল আছে, সো ইথেন অন টু ডাইওয়াল এভাবে বলা যায়। এবার আমরা কি প্রোপেন অনল এভাবে লিখতাম না, এভাবে এর নেমিংটা আমরা করতে পারি। However, so if do you have any question, কোন কোশ্চেন আছে তাসিন? না স্যার বুঝতে পারছি। আচ্ছা ওকে,
এখন আসো সেকেন্ডটা, এটা দালাল একটু ভালো করে দেখো, তোমাদের সিলেবাস এটা আছে। যদি এখানে এটা কোল্ড কন্ডিশন না হয়, এটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে হোয়াট, আর এটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন, কনসেন্ট্রেটেড সলিউশন। এই কন্ডিশন যদি হয় তাহলে কি হবে, তাহলে যে ঘটনাটা ঘটে যে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড যেটা আছে, এটা মাথায় রাখতে হবে, কার্বন কার্বন ডাবল বন্ডটা ব্রেক হবে মাঝখানে, যেহেতু এটা হোয়াট এন্ড কনসেন্ট্রেটেড, মানে হোয়াট মানে অনেক হিট আছে, আবার কনসেন্ট্রেটেড সলিউশন, এই কারণে এখানে হচ্ছে ডাবল বন্ডটা ব্রেক হয়ে যাবে, মানে সিগমা বন্ডও ব্রেক হবে, পাই বন্ডও ব্রেক হবে। তাহলে ডাবল বন্ড ব্রেক হলে তিনটা অপশন এখানে হতে পারে। কি কি অপশন দেখো, আমি একটু এটা ছোট করে লিখে নেব, তিনটা অপশন এখানে দেখানো যাবে না। তিনটা অপশন কি কি হতে পারে, তিনটা অপশনের ভিতরে হতে পারে যে এই যে ফার্স্টটাতে দেখো যে এখানে আমি এই পাশেরটা দেখাচ্ছি না, ঠিক আছে, এই লেফট হ্যান্ডেরটা দেখাচ্ছি, যে এই কার্বনের সাথে দুইটাই কি হাইড্রোজেন থাকতে পারে, তোমার এখানে একটা অ্যালকাইল গ্রুপ একটা হাইড্রোজেন থাকতে পারে, অথবা এখানে কি দুইটাই, যেমন করে এটা একটা অ্যালকাইল গ্রুপ, এখানে আরেকটা অ্যালকাইল গ্রুপ, দুইটাই অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, মানে এই রাইট হ্যান্ডেও একই জিনিস থাকতে পারে, বা এটা যে কোনো কম্বিনেশন থাকতে পারে। সো আমরা লেফট হ্যান্ডেরটা দেখার চেষ্টা করি ফার্স্টে। লেফট হ্যান্ডে মানে দুইটা কার্বন কার্বন ডাবল বন্ডের যে দুইটা কার্বন আছে, ওই কার্বনের সাথে এই কার্বনের যেহেতু দুইটা বন্ড আছে, তাহলে এই দুইটা বন্ডের সাথে কি গ্রুপ অফ অ্যাটম অ্যাটাচড হচ্ছে, অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটম অ্যাটাচড হচ্ছে, এটাকে আমরা যদি ক্যাটাগরি করি তাহলে তিনটা অপশন কিন্তু হতে পারে। দুইটাই হাইড্রোজেন অ্যাটম অ্যাড হতে পারে, একটা অ্যালকাইল গ্রুপ একটা হাইড্রোজেন অ্যাটম হতে পারে, অথবা দুইটাই অ্যালকাইল গ্রুপ হতে পারে, এন্ড দুইটা অ্যালকাইল গ্রুপ ডিফারেন্ট হতে পারে, সেম হতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। সো সেম অ্যাজ তোমার সেকেন্ড যে কার্বন আছে, এই কার্বনের সাথেও কিন্তু এই অপশনগুলোর যে কোনো, যেমন এখানে এই দুটাও হতে পারে, এই দুইটার অপশনও হতে পারে, এই অপশনটাও হতে পারে, রাইট? যে কোনো অপশন এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। সো আমরা এই পাশেরটা বুঝলে, যে ফার্স্ট কার্বনেরটা বুঝলে সেকেন্ড কার্বনেরটা আমরা বলতে পারবো। তাহলে ফার্স্ট কার্বনটা থেকে যদি আমরা চেক করি তাহলে কি হবে দেখো, আমরা বলছি কি যে ডাবল বন্ড ব্রেক হবে। তাহলে মনে করো এখানে ডাবল বন্ডটা ব্রেক হলো, তাহলে ডাবল বন্ড ব্রেক হলে কি হবে, এখানে বলা হচ্ছে যে মেইনলি যদি দুইটা হাইড্রোজেন থাকে, আমরা এত আর হচ্ছে কিসে যাব না, মানে এক্সপ্লেনেশনে যাব না, সিম্পলি কার্বন ডাই অক্সাইড ফর্ম করবে। ডাবল বন্ড ব্রেক হলে যদি দুইটা হাইড্রোজেন থাকে, এখানে যদি অক্সিজেন অ্যাড হয়, তাহলে এখান থেকে কি কার্বন ডাই অক্সাইড ফর্ম করবে। ওকে, প্রোডাক্ট ইজ কার্বন ডাই অক্সাইড, মেইন প্রোডাক্ট। তাহলে এই পাশে যদি দুইটা হাইড্রোজেন থাকে তাহলে 2 মোল কার্বন, এটার জন্য 1 মোল কার্বন ডাই অক্সাইড পাবে, এই পাশে দুইটা হাইড্রোজেন থাকলে আরেকটা কার্বন ডাই অক্সাইড আমরা পেতে পারি। সেকেন্ডটা দেখো, যদি এখান থেকে ডাবল বন্ড ব্রেক হয় তাহলে কি হবে, এটা একটু বোঝার বিষয় আছে। দেখো যে এখানে আর আছে, এখানে এইচ আছে, অ্যালকাইল গ্রুপ আর হাইড্রোজেন, তাহলে এখানে আমরা বলছি এটা তো অক্সিডেশন, অ্যাডিং অক্সিজেন, তাহলে এখানে কি অক্সিজেন অ্যাড হবে। তাহলে অক্সিজেন অ্যাড হলে দেখো এটার ফাংশনাল গ্রুপটা কি হচ্ছে, এই যে CHO, এই পার্টটা অ্যাকচুয়ালি আমরা এখনো পড়ি নাই, এটা হচ্ছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ। দ্যাট ইজ ফার্স্টে অ্যালডিহাইড ফর্ম করে, আর আমরা ফার্দার সামনে ডিসকাস করব অ্যালকোহল চ্যাপ্টারে, যেখানে আমরা পড়বো যে হচ্ছে যে অ্যালকোহল ফার্স্টে প্রাইমারি অ্যালকোহল, এটা থেকে অ্যালডিহাইড হয়, অক্সিডেশন হলে অ্যালডিহাইড অক্সিডাইজড হয়, কার্বক্সিলিক অ্যাসিড হয়। সো এখানে ফার্স্টে অ্যালডিহাইড ফর্ম করবে, কিন্তু অ্যালডিহাইড বেশিক্ষণ এটা থাকবে না, এটা যেহেতু অক্সিডাইজিং এজেন্ট আছে, এটা ফার্দার অক্সিডাইজড হবে, হয়ে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করবে। ওকে, সো মেইনলি আমরা যদি বলি যে এই ডাবল বন্ড কার্বনের ফার্স্ট কার্বনে অ্যালকাইল গ্রুপ আর সেকেন্ড কার্বনে হাইড্রোজেন থাকলে প্রোডাক্ট আমরা কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। ওকে, কিভাবে হয় সেটা আমরা দেখলাম। সেকেন্ডটাতে দেখো,
থার্ড অন যেটা দেখো, এখানে যদি হচ্ছে আমরা সেম যে এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এখানে কি হবে, আমি কিন্তু সেকেন্ড পার্টটা দেখাচ্ছি না, শুধু ফার্স্ট পার্টটা দেখাচ্ছি। তাহলে এখানে কি হবে, এই যে অক্সিজেন অ্যাড হবে, তাহলে এটা কিন্তু এই যে কার্বনাইল গ্রুপ আছে, এই পাশে অ্যালকাইল গ্রুপ, এই পাশে অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে কিটোন, এবং কিটোনের ফার্দার অক্সিডেশন হয় না। তাহলে এখানে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো হচ্ছে কিটোন, এখানে পাবো কার্বক্সিলিক অ্যাসিড, আর এখানে পাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই তিন ধরনের অক্সিডেশন হতে পারে এই হট এন্ড কনসেন্ট্রেটেড কন্ডিশন। ওকে, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে তোমার এটা আরো ক্লিয়ার হবে। এতটুকু কি লিখেছো? স্যার একটু বাকি আছে। আচ্ছা, ওকে, সো কমপ্লিট হলে আমাকে বলো। এখানে কার্বন কার্বন ডাবল বন্ডটাই ব্রেক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, এখন এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দেখলে এটা আরো ক্লিয়ার হবে। মনে করো একটা হচ্ছে বিউট অনিন, মনে করো এখানে ডাবল বন্ড আছে, তাহলে এটাকে যদি আমরা অক্সিডাইজড করি, তাহলে এখান থেকে কি প্রোডাক্ট পাবো? আমি আর অক্সিডাইজিং এজেন্ট বা এগুলো লিখছি না, মনে করো এটার অক্সিডেশন হলে কি হবে, হট কনসেন্ট্রেশন সলিউশন, হট কনসেন্ট্রেটেড অ্যাসিডিফাইড পটাশিয়াম ম্যাঙ্গানেট সলিউশন, এইটার যদি হয়, তাহলে এখানে দেখে ডাবল বন্ডটা কোথায় আছে, ডাবল বন্ডটা হচ্ছে এখানে আছে, এই কার্বনের সাথে কি আছে দেখো, একটা হাইড্রোজেন আছে, আর এই পুরোটা অ্যালকাইল গ্রুপ, আর আর সেকেন্ড কার্বনের সাথে কি আছে, দুইটা হাইড্রোজেন আছে, আমি বোঝানোর জন্য সার্কেল করলাম। তাহলে এখান থেকে যখন কাট হবে, তাহলে এখান থেকে আমরা এই পাশ থেকে এই পাশেরটা থেকে কি পাবো, এই পাশেরটা কিন্তু আমরা পাবো হচ্ছে যে এই যে এখানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ এবং অক্সিজেন আছে, তাহলে এটা কিন্তু আমি এইভাবে যদি লিখি, হাইড্রোজেন আর অ্যালকাইল গ্রুপ আছে, সেকেন্ড অপশনটা, রাইট? তাহলে সেকেন্ড অপশন হলে কিন্তু তোমার এখানে কি হবে, যে এই ডাবল বন্ডের সাথে ফার্স্টে অক্সিজেন অ্যাড হয়, রাইট? অ্যালডিহাইড হয়, দেন অ্যালডিহাইডটা কার্বক্সিলিক অ্যাসিড হয়, তাহলে এখানে কিন্তু আমরা মানে এই 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 যে অ্যালডিহাইড ফর্ম করলো, এই যে এখানে অক্সিজেন অ্যাড হয়ে ডাবল বন্ডের সাথে, মানে কার্বন এখানে কাট হলো, এখানে অক্সিজেন অ্যাড হলো অ্যালডিহাইড, কিন্তু আমরা বলছি এটা ফাইনালি অ্যালডিহাইড থাকবে না, এটা কি হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যাকচুয়ালি এই পার্টটা কি হবে, তোমার কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা একটা প্রোডাক্ট, আমরা এই এই পার্ট থেকে পাচ্ছি কি, যেহেতু অ্যালকাইল গ্রুপ আছে, হাইড্রোজেন আছে, একটা দুইটা তিনটা কার্বন আছে, তাহলে তিনটা কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড কি হবে, প্রোপানোয়িক অ্যাসিড, 1 2 3, মানে তিনটা কার্বন আছে, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড হবে। ওকে, সেকেন্ড পার্ট যেটা দেখো, এখানে কার্বনের সাথে কি দুইটা হাইড্রোজেন আছে, ফার্স্ট অপশন, দুইটা হাইড্রোজেন থাকলে কি ফর্ম করবে, কার্বন ডাই অক্সাইড ফর্ম। ওকে, তাহলে যদি বিউট অন ইন হয়, তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, প্রোপানোয়িক অ্যাসিড পাচ্ছি আর কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। আমি আরেকটা एग्जांपल দেব, যদি বিউট 2 ইন হয় তাহলে কি হবে, দিয়ে এটা ক্লোজ করব। তোমাদের কোশ্চেন পেপারে এই যে হট কনসেন্ট্রেটেড কন্ডিশনে যে অক্সিডেশনটা হয় অ্যালকিনের, এখান থেকে অনেক কোশ্চেন আসে, স্ট্রাকচার কোশ্চেনও থাকে, এমসিকিউ তেও থাকে, সেটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে তাহলে আমি সেকেন্ডটা দেখি, এটা ইরেজ করলাম উপরে। এখন যদি এটা বিউটিন হয়, আরেকটা एग्जांपल দেখো, যেহেতু আমি বিউটিন বিউটিন হচ্ছে এখানে, sorry,
তাহলে এখানে দেখো, এখানে ডাবল বন্ডটা যদি তুমি ব্রেক করো মাঝখান থেকে, তাহলে এই ফার্স্ট কার্বনের সাথে কি আছে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে হাইড্রোজেন আছে। সেকেন্ড কার্বনের সাথে কি আছে, একটা হাইড্রোজেন আছে, একটা অ্যালকাইল গ্রুপ আছে, বোথ সাইডে সেম থিং আছে, রাইট? তাহলে অ্যালকাইল গ্রুপ থাকলে কি হবে, অ্যালকাইল গ্রুপ আর হাইড্রোজেন থাকলে কার্বক্সিলিক অ্যাসিড হবে। কিন্তু কয়টা কার্বন আছে দেখো, একটা দুইটা, তাহলে ইথানোয়িক অ্যাসিড হবে। তাহলে এখান থেকে তোমার একটা হাইড্রোজেন কমে যাবে, এই কার্বন কমে যাবে। প্রোডাক্ট কিন্তু এটা হবে এই পাশে, এই পাশেও কিন্তু সেম প্রোডাক্ট হবে, যেহেতু এটা একটা অ্যালকাইল গ্রুপ, একটা হাইড্রোজেন আছে, দুইটা কার্বন আছে। এই পাশে আমরা ইথানোয়িক অ্যাসিড, এখান থেকে আমরা দুইটা ইথানোয়িক অ্যাসিড, টু প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সেটা তুমি বইয়ের যে আরো এক্সারসাইজ আছে এগুলো করলে আরো বুঝতে পারবে। আমি দুইটা এক্সাম্পল দিয়ে এটা দেখালাম। এক্সাম্পল দুইটা কি বুঝতে পেরেছো তাহলে? জি স্যার। ওকে, কত বুঝছো? 11 16। আজকে আমি মেকানিজমে যাব না, মেকানিজমটা সময় লাগবে। আজকে আমি এখানে আরেকটা রিঅ্যাকশন দেখাই, মেকানিজমটা আমরা লাস্ট ক্লাসে, যেটা হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশন ওয়ান টাইপ অফ অ্যাডিশন পলিমারাইজেশন আছে, এটা দিয়ে আমরা আজকে শেষ করব। পলিমারাইজেশন, পলিমারাইজেশন রিঅ্যাকশন যেখানে অনেকগুলো মোনোমার্স, মোনোমার্স মোনোমার কে কম্বাইন্ড হয়ে একটা পলিমার ফর্ম করে। সো হোয়াট ইজ মোনোমার, হোয়াট ইজ পলিমার? মোনো মানে কি সিঙ্গেল, মার মানে হচ্ছে ইউনিট বা মলিকিউল, মানে একটা সিঙ্গেল মলিকিউল, সিঙ্গেল ইউনিট এর মলিকিউল, এটা অনেকগুলো, একটা মনোমার মানে একটা সিঙ্গেল ইউনিট, এরকম অনেকগুলো সিঙ্গেল ইউনিট কম্বাইন্ড হয়ে চেইন ফর্ম করে। অনেকগুলো মানে কি লার্জ অ্যামাউন্ট, লার্জ অ্যামাউন্ট কয়টা, 100 200 1000 2000 1 মিলিয়ন 2 মিলিয়ন, এটা নাম্বার, লার্জ নাম্বার। সো এরকম মনোমার, লার্জ নাম্বার মনোমার যখন কম্বাইন্ড হচ্ছে, অ্যাডেড হচ্ছে বা অ্যাডিশন রিঅ্যাকশন ফর্মে লার্জ মলিকিউল একটা পলিমার ফর্ম করছে, সিঙ্গেল প্রোডাক্ট। অ্যাডিশন রিঅ্যাকশন কিন্তু অলরেডি আমরা বলেছি প্রোডাক্ট হচ্ছে সিঙ্গেল, এখানে মনোমার অনেকগুলো, মনোমার মিলিয়নস মিলিয়নস, আর প্রোডাক্ট হচ্ছে সিঙ্গেল। এটাকে আমরা বলছি পলিমারাইজেশন, যে একটা লার্জ মলিকিউল ফর্ম করছে। কিভাবে ফর্ম করে, যেমন দেখো আমরা যদি ইথিনকে, এবং এখানে একটা কন্ডিশন হচ্ছে যে অ্যাডিশন পলিমারাইজেশন, এই পলিমারাইজেশনটা হচ্ছে টাইপ অফ হচ্ছে কনডেনসেশন হতে পারে, অ্যাডিশন হতে পারে। এখানে আমরা যেটা দেখাচ্ছি এটা অ্যাডিশন। তাহলে অ্যাডিশন পলিমারাইজেশনে যে মনোমারটা হবে, ইট মাস্ট বি অ্যালকিন, মানে একটা ডাবল বন্ড থাকতে হবে। আর এটা কিন্তু ডাবল বন্ডটা এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, যেহেতু এটা অ্যাডিশন রিঅ্যাকশন। যেমন দেখো আমি যদি একটু স্যাম্পল হিসেবে নিই, অ্যালকিন ইথেন, এখানে আমরা ইথিনকে এভাবে লিখব, ডাবল বন্ড এভাবে প্রেজেন্ট করব। আমি সিম্পল যদি এভাবে দেখি, আমি ইথিন লিখছি না, জাস্ট অ্যালকিনের ফরম্যাটটা আমি এভাবে দেখালাম, যে আমরা আগে হচ্ছে যে ওই যে তোমার ট্রাইগোনাল ফর্মে লিখতাম, এখন এই ফর্মে দেখালাম। এভাবে যদি মনে করো আমরা কয়েকটা মনোমার, ফর এক্সাম্পল আমি তিনটা দেখাম, তিনটা না চারটা, চারটা নিলাম। এই চারটা অ্যাড হলে কি হবে, চারটা অ্যাড হলে যেটা হবে, যে মনে করো, আচ্ছা আমি এখানে সবগুলো ইথিনই দেখাই, হাইড্রোজেন দিয়ে, তাহলে এখানে ফার্স্ট হচ্ছে আমরা জানি যে অ্যাডিশন রিঅ্যাকশনে কি হয়, ডাবল বন্ড বিকাম সিঙ্গেল বন্ড। তাহলে এই কার্বন কার্বন ডাবল বন্ডটা কি হবে, সিঙ্গেল বন্ড হবে। সিঙ্গেল বন্ড হলে কিন্তু এই পাশে একটা বন্ড ফর্ম করার এবং এই পাশে একটা বন্ড ফর্ম করার অপরচুনিটি তৈরি হচ্ছে, রাইট? নতুন দুটো বন্ড ফর্ম করার। এটার ক্ষেত্রেও সেম হবে, সিঙ্গেল বন্ড হচ্ছে এবং দুই সাইডে বন্ড, নিউ বন্ড ফর্ম করার অপরচুনিটি আছে। এটার ক্ষেত্রেও সেম, যেটা আমরা
এতক্ষণ ডিসকাস করলাম অ্যাডিশন রিঅ্যাকশন। ফোরটনের ক্ষেত্রে এইভাবে আমি এখানে চারটা দেখাচ্ছি। সো এভাবে তোমার 4 এর জায়গায় এটা 40 হতে পারে, 400 হতে পারে, 4 মিলিয়ন হতে পারে। সেম আমি একটা পার্ট দেখাচ্ছি। তাহলে এখানে কি হবে দেখো, এই যে এখানে বন্ড অপরচুনিটি, এখানে যে বন্ড অপরচুনিটি, অ্যাকচুয়ালি এই দুইটা বন্ড একসাথে হয়ে একটা নিউ বন্ড ফর্ম করবে। এখানে একটা এখানে একটা বন্ড ফর্ম করবে, এই দুইটা এখানে একটা নিউ বন্ড ফর্ম করবে, এখানে একটা বন্ড ফর্ম করবে। যদি এখানে আরো থাকে এইভাবে কানেক্টেড হবে। দ্যাট ইজ এই যে এই মলিকিউলটা আর এই মলিকিউলটা এখানে কানেক্টেড হচ্ছে, এটা আর এই যে পাশেরটা এখানে কানেক্টেড হচ্ছে, এটা আর এটা এখানে কানেক্টেড হচ্ছে। দ্যাট ইজ এই বন্ড গুলো হচ্ছে কানেক্টেড পয়েন্ট, এবং এইভাবে কি একটা লং চেইন ফর্ম করছে। ওকে, দেখো এখানে চারটা মলিকিউল কম্বাইন্ড হয়ে একটা মলিকিউলের চেইনে চলে আসে। ওকে, এবং এখানে আনএন্ড থাকছে। ঠিক আছে, সো তোমার হচ্ছে যে এইভাবে আমরা একটা পার্ট এখানে শো করি পলিমারাইজেশনে। তাহলে কি হবে এখন, তাহলে এইভাবে এটা ফর্ম করবে। এখন এখান থেকে আমরা কি কি শিখবো, আমাদের কিছু এক্সাম্পল শিখতে হবে, আর পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে সেটা কিভাবে অ্যান্সার করতে হয় সেটা একটু শিখতে হবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, বা এটার ইকুয়েশনটা আমরা কিভাবে লিখি। এখানে যেমন আমরা একটা টার্ম শিখলাম মনোমার, আর একটা টার্ম শিখলাম পলিমার। এখান থেকে আরো একটা টার্ম আছে, সেটা হচ্ছে রিপিট ইউনিট। সেটা আমরা শিখবো, এবং ইকুয়েশন কিভাবে লিখতে হয় সেটাও শিখবো। রিপিট ইউনিটটা এখান থেকে আমরা দেখে নিই। দেখো এই যে চেইনটা আমি ড্র করেছি, চেইনে এই পার্টটা আমি এখানে একটা সার্কেল করে দেবো। এই পার্টটা, এই পার্টটা, এই পার্ট, এই এটা কিন্তু পলিমার ছিল টোটালটা, পলিমারের একটা পার্ট। কিন্তু এই পলিমারের ভিতরে দেখো যে যেটা আমি সার্কেল করেছি, সার্কেল গুলো সেম থিং, রাইট? ইট ইজ দ্য সেম থিং, কিন্তু রিপিট হচ্ছে, এবং এটা রিপিট হতেই থাকবে। এটা এই সেম থিংটা কোথা থেকে আসে, যে মনোমার থেকে আসে। এটা ছিল মনোমার, এটাও একটা মনোমার, সেম মনোমার। তাহলে এই মনোমার থেকে কিন্তু রিপিট ইউনিট আসে। মনোমার থেকে কিভাবে আসে, মনোমারের ডাবল বন্ডটা যখন ব্রেক হয়ে সিঙ্গেল বন্ড হচ্ছে, ওই পার্টটাই কিন্তু রিপিট ইউনিট। মনোমারের ডাবল বন্ডটা ব্রেক হয়ে যে সিঙ্গেল বন্ড হচ্ছে, সেই পার্টটাই হচ্ছে রিপিট ইউনিট, এবং এটাই বারবার রিপিট হচ্ছে। এই জন্য আমরা যখন কোশ্চেন অনেক সময় বলবো যে ড্র দ্য রিপিট ইউনিট, তখন আমরা এই পার্টটা ড্র দ্য মনোমার, তখন আমরা এটা ড্র করব। যদি বলে ড্র দ্য পার্ট অফ এ পলিমার, তখন আমরা এই পার্টটা। ওকে, সেটা আমরা স্পেসিফিক এক্সাম্পল আরো সামনে যাব। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি যে পলিমার অ্যাডিশন, পলিমার। আমরা একটা দেখলাম হচ্ছে প্রথম যেটা আমি এখানে ড্র করেছিলাম, ওটাকে যদি আমি ইকুয়েশন ফর্মে লিখি, যে এটা অ্যাকচুয়ালি পলিথিন, ইথিন থেকে যেটা হয় যেমন। বাট এখানে আমি আবারও বলছি যে আমি ফরম্যাটটা লিখবো এইভাবে, ডাবল বন্ড, এইভাবে ফরম্যাটটা। তাহলে আমাদের এটা অ্যাড করতে সুবিধা হবে, পাশাপাশি অ্যাড। যে অ্যালকিনের ক্ষেত্রে এটা হচ্ছে কি, যদি সবগুলো হাইড্রোজেন হয় তাহলে এটা ইথিন, তাহলে ইথিন থেকে যেটা ফর্ম করবে সেটা হচ্ছে কি হবে, পলিথিন। তাহলে এটা আমরা ইকুয়েশনটা লিখবো কিভাবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়ে যাবে এটা। এটা হচ্ছে রিপিট ইউনিট, যে সিঙ্গেল বন্ড এপাশে একটাই হচ্ছে, এটা হচ্ছে রিপিট ইউনিট। বাট আমি যদি পলিমারটা লিখতে চাই, পলিমারটা কি, পলি ইথিন, এখানে ব্র্যাকেট দিলেও হয়, ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। ইথিন থেকে পলিথিন ফর্ম করছে। এই পলিথিন কে ফর্মুলাটা আমরা কিভাবে লিখবো, যদি এটা আমরা বলছি এটা ইথিনটা আমরা লার্জ নাম্বার দেব, মনোমার হচ্ছে ইথিন, এটা আমরা লার্জ নাম্বার কি n সংখ্যক নিলাম। ওকে, n নাম্বার। তাহলে এখানে এটার ফর্মুলাটা কি হবে, এটা হচ্ছে রিপিট ইউনিট। সো এটা কত টাইম রিপিট হবে, n টাইম রিপিট হবে, যেহেতু এটা n সংখ্যক নিয়েছে, রাইট? তাহলে এটা দেখানোর জন্য কি n টাইম তো আমরা এখানে ড্র করতে পারি, যদি n 100 হয়, এটা ইজ ইট পসিবল টু ড্র? নো। তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হতে পারে অথবা থার্ড ব্র্যাকেট হতে পারে। ওকে, ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট হতে পারে। সো আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই n এখানে আমরা সাফিক্স দেব। তাহলে n এখানে দেওয়া মানে কি, এই ভিতরে যে পার্টটা আছে এই পার্টটা রিপিট হবে, এবং এটাকে কত টাইম রিপিট হবে, n টাইমস রিপিট হবে ইন এ পলিমার। ওকে, নামটাকে এটা পলিমার,
দ্যাট ইজ ইথিন থেকে পলিথিন ফর্ম করছে। তাহলে আবার দেখো যেটা আমরা কিভাবে ড্র করেছি, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, আর এই দুই পাশে এন্ডিং থাকবে, এটা আনএন্ড থাকবে, মানে এটা ক্লোজ হচ্ছে না, এই পাশে একটা বন্ড থাকছে, এই পাশে একটা বন্ড থাকছে, আর যখন আমি ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেটটা অবশ্যই এই বন্ডের সাথে ইন্টারসেক্ট করবে, এই পাশে বন্ডের সাথে ইন্টারসেক্ট করবে, এটা হচ্ছে একটা স্টাইল ড্র করার। ওকে, আর এখানে এনটা সাফিক্স করবে, এখানে আমরা এন দিব, এন মানে লার্জ নাম্বার। তাহলে এভাবে আমরা ইথিন থেকে পলিথিনের ইকুয়েশনটা লিখতে পারি। এটা হচ্ছে পলিমার, এটা হচ্ছে মনোমার। এখন এখানে আরো হতে পারে, যে মনে করো তুমি যদি ইথিনের পরিবর্তে প্রোপিন নাও, এখানে CH3 নাও, এটা হচ্ছে প্রোপিন, N সংখ্যক নিলা, তাহলে এর ইকুয়েশন কি হবে? এখানে সিঙ্গেল বন্ড হচ্ছে, এখানে CH3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে এটা ব্র্যাকেট কি করো, এখানে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটাই দাও, তাহলে এটা যে প্রোডাক্টটা ফর্ম করলো এটা কি? এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে পলি প্রোপিন। ওকে, এইভাবে কিন্তু আমরা আরো এক্সাম্পল দিতে পারি। যেমন মনে করো যদি এখানে একটা ক্লোরিন হয়, আমি এটা আলাদা ড্র করছি না, এখানে একটা ক্লোরিন হয়, তাহলে নাম কিন্তু চেঞ্জ হবে, ক্লোরিন কি? ক্লোরো ইথিন, এটা হচ্ছে ক্লোরো, সরি ক্লোরো, ক্লোরো ইথিন। তাহলে এটা কি হবে? পলি ক্লোরো ইথিন, পলি, সরি পলি আমি ই দিচ্ছি, এটা ওয়াই হবে, পলি ক্লোরো ইথিন। ওকে, বা এটার আরেকটা নাম আছে, এটা ক্লোরাইড, তো এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড, এটা হবে পলিভিনাইল ক্লোরাইড, PVC, পলিভিনাইল ক্লোরাইড। সো এভাবে দেখা যায় আমরা এই ফরম্যাটে লিখবো, এখানে আমরা এইভাবে আরো অনেক প্রডিউস করতে পারি। যেমন প্রোপিন না হয়ে যদি আমরা ই নিই এখানে, যেমন এখানে CH3 না নিয়ে যদি আমি C5H6 নিই, তাহলে এটাকে বলা হয় স্টাইরিন, স্টাইরিন, এখানে কি হবে? C6H5, তাহলে এটা হচ্ছে পলিস্টাইরিন। আমরা বলি না পলিস্টাইরিন কাপ, ওই যে টি বা কফি কাপ যেগুলো ওয়ান টাইম, এগুলো কিন্তু পলিস্টাইরিন কাপ। ওকে, সো এটা হচ্ছে পলিস্টাইরিন। সো এই চারটা एग्जांपल আমি ইউজ করলাম, আরো एग्जांपल আছে, এটা সময় লাগবে, তোমরা বই থেকে দেখে নিও। সো এভাবে আমরা ইকুয়েশন ড্র করতে পারি, মনোমার ড্র করতে পারি, পলিমার ড্র করতে পারি, লিথিয়াম ড্র। ওকে, এখন আমরা একটু বই থেকে দেখি যে এক্সাম কোশ্চেন গুলো কিরকম হয়। একটা কোশ্চেন সলভ করে ক্লাস করি। এবার এখানে এই বই দেখা একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা এই যে 40 নম্বর কোশ্চেন করেছে, নেম দ্য মনোমার ইউজ টু মেক দিস পলিমার। এখানে একটা পলিমারের পার্ট দেওয়া আছে, তাহলে এই পলিমারের পার্ট থেকে যদি আমরা মনোমার ড্র করতে চাই তাহলে সেটা কি হবে দেখো। তাহলে ফার্স্টে আমাদের আইডেন্টিফাই করতে হবে, এই স্টেজটা আমরা এখন যে ইফ মনো পলিমারের পার্ট, একটা পলিমার গিভেন, তাহলে পলিমার থেকে তোমাকে কি বের করতে হবে? মনোমার বের করতে হবে এবং রিপিট ইউনিটটা বের করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের আসলে রিপিট ইউনিটটা আইডেন্টিফাই করা হবে। তাহলে এখানে দেখো রিপিট ইউনিট কোনটা? এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা কি রিপিট হচ্ছে না? তাহলে এই যে একটা পার্ট যেটা রিপিট হচ্ছে এটাকে আইডেন্টিফাই করা ফার্স্ট। ওকে, তাহলে এটা হচ্ছে রিপিট ইউনিট। তাহলে আমরা যদি এখানে লিখি, জাস্ট আমি বুঝার জন্য এখানে এটা ড্র করছি, এই কোশ্চেনটার অ্যানসারিং। তাহলে আমরা ফার্স্টে রিপিট ইউনিটটা, তোমাকে এই কোশ্চেনে দুইটা পার্ট থাকতে পারে। ফার্স্টে বলতে পারে ফার্স্ট রাইট দ্য রিপিট ইউনিট C2H5, তাহলে আমরা রিপিট ইউনিট হচ্ছে এটা, রাইট? দিস ইজ রিপিট ইউনিট।
নাও মনোমার লিখতে চাই, মনোমার। মনোমার কোনটা? তাহলে মনোমার কি এখানে সিঙ্গেল বন্ডটা কি হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড হবে, আর তোমার বাকিগুলো যেমন এখানে C2H5 হাইড্রোজেন হাইড্রোজেন। সো এই স্ট্রাকচার ড্র করে ফেললে কিন্তু তুমি এটার নামটা বলতে পারবে, রাইট? এখানে দেখো যেটা কিন্তু একই চেইনে আছে, রাইট? এটা একই চেইনে কি চারটা কার্বন আছে, চারটা কার্বনের ভিতরে ফার্স্ট কার্বনে হচ্ছে কি আছে, ডাবল বন্ড আছে, দ্যাট ইজ ইট ইজ বিউট 1 ইন, যে মনোমারটা আমরা এখানে ড্র করলাম, রাইট? সো এভাবে আমরা এই কোশ্চেনটা থেকে প্যাটার্নটা দেখো যে এই টাইপের কোশ্চেন থাকে যে একটা পলিমারের পার্ট দেওয়া আছে, সেখান থেকে তোমাকে মনোমারটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, যে ফার্স্ট রিপিট ইউনিট আইডেন্টিফাই করব, দেন রিপিট ইউনিটে কার্বন কার্বন ডাবল বন্ড দিলেই মনোমার হয়ে যাবে, সিঙ্গেল বন্ডটাকে ডাবল বন্ডে কনভার্ট করব। ওকে, আরো যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, এখানে দেখো এই যে তোমাদের এডএক্সেল এর বইয়ে দেখো এখানে অনেকগুলো एग्जांपल আছে, আমি কিছু एग्जांपल দেখেছি যে ক্লোরোইথেন, প্রোপিন, এখানে ফিনাইল ইথিন দিয়েছে, এটাই আসলে যে পলিস্টাইরিন, ঠিক আছে? এখানে আমি সিসি এক্সপ্রেস দিয়েছিলাম আর বেনজিন গ্রুপ দিয়ে দিয়েছি, একই কথা, এগুলি কমন আর কি, ঠিক আছে? এখানে দেখো দুইটা एग्जांपल আছে, এই দুটো एग्जांपल আমরা একটু শর্টকাটে বোঝার চেষ্টা করি। যেমন এখানে যেটা করে দেওয়া আছে দেখো যে এটা হচ্ছে একটা পার্সপেক্সের একটা পলিমারের একটা পার্ট দেওয়া আছে, তাহলে এই পার্টে দেখো যে এই পার্টটা এই পার্টটা কিন্তু রিপিট হচ্ছে, রাইট? তাহলে এই পার্টটা কিন্তু রিপিটেড, তাহলে এর মাঝখানে জাস্ট ডাবল বন্ড দিয়ে দিলে কিন্তু আমরা মনোমারটা পেয়ে যাচ্ছি। এখানে ডাবল বন্ড দিয়েছে, এখানে যে এই দুটো হচ্ছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে CH3 আর একটা হচ্ছে এটাই কিন্তু মনোমার। তাহলে এই পলিমারের পার্ট দেওয়া থাকলে সেখান থেকে মনোমার লেখা কিন্তু ডিফিকাল্ট হচ্ছে। তাহলে এখানে দুইটা কোশ্চেন দিয়েছে দেখো এই চেক পয়েন্টে। ফার্স্ট বলছে যে এখানে একটা দ্য ফর্মুলা অফ মনোমার ইউজ টু মেক পলিমার PVA, এখানে মনোমারের ফর্মুলাটা দেওয়া আছে, তাহলে ড্র দ্য স্ট্রাকচার অফ দ্য রিপিট ইউনিট অফ PVA। তাহলে তোমাকে এখানে কি সিঙ্গেল বন্ড করে ফেলতে হবে, করে দুই পাশে দিয়ে ব্র্যাকেট দিয়ে তুমি রিপিট ইউনিট বা পলিমারটা ফর্ম করতে হবে। আর এখানে সেকেন্ড যেটা দেওয়া আছে পার্ট অফ দ্য স্ট্রাকচার অফ পলিমার দেওয়া আছে, তাহলে এখান থেকে তোমার ড্র করতে কি হবে, বলছে যে মনোমারের স্ট্রাকচারটা ড্র করতে। তাহলে মনোমারের স্ট্রাকচার আমরা কিভাবে ড্র করব, ফার্স্ট আমরা যে রিপিট ইউনিট, যে পার্টটা রিপিট হচ্ছে এটা আইডেন্টিফাই করতে হবে, দেন এই পার্টটাকে আমরা নিয়ে এসে কি করব, এই রিপিট ইউনিটটা আমরা লিখে ফেলবো, যেমন এখানে রিপিট ইউনিটটা কি হচ্ছে এটা, রাইট? একটাতে কি আছে, CN আছে, নাইট্রাইল। তাহলে এখানে মাঝখানে ডাবল বন্ড দিলে কিন্তু আমরা মনোমার পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এই দুইটা টাইপ কোশ্চেন এখানে আসবে, যে মনোমার দেওয়া থাকবে, if monomer given you have to draw the structure of polymer অথবা রিপিট ইউনিট। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যে স্ট্রাকচার অফ এ পলিমার, একটা পার্ট অফ এ পলিমার দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে রিপিট ইউনিট এবং মনোমারের স্ট্রাকচার ড্র করতে হবে। সো ইউ নিড টু প্র্যাকটিস করা দরকার। সো তোমরা এটা ভাষায় প্র্যাকটিস করে, আজকে আমরা কিন্তু অনেকগুলো রিঅ্যাকশন শিখলাম, অল দ্য অ্যাডিশন রিঅ্যাকশন ডান অ্যালকিনের। সো এই অ্যাডিশন রিঅ্যাকশন গুলো ভাষায় প্র্যাকটিস করবে, আর নেক্সট ক্লাসে আমরা মেকানিজম গুলো শিখবো ইনশাআল্লাহ। ওকে, সো অ্যালকিনের মেকানিজম আছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন মেকানিজম, নেক্সট ক্লাসে আমরা শিখবো। আজকে এতটুকু। ওকে স্যার। ওকে, ওকে স্যার। স্যার আমাকে কি রেকর্ডিংটা দেওয়া যাবে? হ্যাঁ শিওর, আমি সেন্ড করবো। যে সব ক্লাসের রেকর্ডিংটা যদি দিয়ে দেন তাহলে আমি একটু রিভাইজ করতে পারি। সবগুলো তো রেকর্ড করা হয় না, যেগুলো রেকর্ড করা হয় আমি দেওয়ার চেষ্টা করবো।